সঙ্গে রয়েছে পূজা। প্রথমে যে কেন্দ্রের দিকে নজর রাখবো, ভবানীপুর কেন্দ্র, টানটান উত্তেজনা, দুজনেই কিন্তু হেভি ওয়েট প্রার্থী, একদিকে মমতা ব্যানার্জি, অন্যদিকে শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে ভবানীপুরে প্রায় 16,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন মমতা ব্যানার্জি। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে ভবানীপুরে কিন্তু প্রায় 16,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হেমতাবাদে এগিয়ে রয়েছেন বিজেপি প্রায় 13,000-এরও বেশি ভোটে। এই মুহূর্তের আপডেট পাওয়া যাচ্ছে, হেমতাবাদে এগিয়ে বিজেপি প্রায় 13,000-এরও বেশি ভোটে। ইটাহারে এগিয়ে রয়েছে 600-রও বেশি ভোটে বিজেপি। এই মুহূর্তের যে আপডেট রয়েছে তাতে কিন্তু জানা যাচ্ছে যে 600-রও বেশি ভোটে ইটাহারে এগিয়ে রয়েছে বিজেপি। কালিয়াগঞ্জে বিপুল ভোটে অর্থাৎ 40,000-এরও বেশি ভোটে বিজেপি প্রার্থী উৎপল মহারাজ কিন্তু এগিয়ে রয়েছে। একদমই নন্দিতা, গেরুয়া ঝড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা দর্শকদের জানিয়েছিলাম যে গেরুয়া ঝড় এবার আসতে চলেছে, সেটাই এখনো পর্যন্ত আপডেট আমরা পেয়েছি। সকাল থেকেই কিন্তু আমরা দর্শকদের জানিয়ে রেখেছিলাম, কিন্তু গেরুয়া ঝড় একটা দেখা যাচ্ছে। এই মুহূর্তে করণদিঘিতে 6,700 ভোটে বিজেপি কিন্তু এগিয়ে আছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, করণদিঘিতে 6,700 ভোটে বিজেপি এগিয়ে আছে। নন্দিতা, আমরা পরের দিকে চোখ রাখি। এবার রায়গঞ্জের দিকে নজর রাখছি। রায়গঞ্জে ব্যবধান কমেছে কিন্তু টিএমসির। এখানে 1,331 ভোটে কিন্তু পিছিয়ে রয়েছে কৃষ্ণ কল্যাণী। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী কিন্তু 1,331 ভোটে রায়গঞ্জে পিছিয়ে রয়েছেন। এই মুহূর্তের আরো একটি আপডেট আপনাদের জানাচ্ছি যে এখনো পর্যন্ত কিন্তু পশ্চিম বাংলায় বিজেপি 190টি, টিএমসি 92টি, বামফ্রন্ট এবং আইএসএফ জোট 2টি এবং কংগ্রেস 1টি এবং অন্যান্যরা 2টি আসনে কিন্তু এগিয়ে রয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই পর্যন্ত যে আপডেট রয়েছে তাতে জানা যাচ্ছে যে পশ্চিম বাংলায় বিজেপি 190টি, টিএমসি 92টি, বামফ্রন্ট এবং আইএসএফ জোট 2টি, কংগ্রেস 1টি এবং অন্যান্যরা 2টি আসনে এগিয়ে রয়েছে। এই মুহূর্তের আবারও আপডেট আপনাদের জানিয়ে রাখছি, হেমতাবাদে এগিয়ে বিজেপি প্রায় 13,000-এরও বেশি ভোটে। আবারও বলছি, 13,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে ইটাহারে 600-রও বেশি ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। ইটাহার কেন্দ্রে 600-রও বেশি ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। করণদিঘিতে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, 6,700 ভোটে এগিয়ে বিজেপি। করণদিঘিতে 6,700 ভোটে এগিয়ে বিজেপি। কালিয়াগঞ্জে 40,000-এরও বেশি ভোটে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী। অন্যদিকে রায়গঞ্জে ব্যবধান একটু কমে গেছে, সেখানে 1331 ভোটে পিছিয়ে তৃণমূল প্রার্থী 1331 ভোটে পিছিয়ে। যে কেন্দ্রে গোটা দেশের নজর, 16,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী ভবানীপুর কেন্দ্রে। 16,000-এরও বেশি ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়।
এবারে দক্ষিণ দিনাজপুরের দিকে নজর দিচ্ছি। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে 700 ভোটে এগিয়ে রয়েছে টিএমসি। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে তৃণমূল 700 ভোটে এগিয়ে রয়েছে। হরিরামপুরে বিজেপি 2700 ভোটে এগিয়ে রয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, হরিরামপুরে বিজেপি 2700 ভোটে এগিয়ে রয়েছে। হরিরামপুরের পরে এবার কুসুমুন্ডির দিকে নজর রাখছি। কুসুমুন্ডিতে বিজেপি 1800, কুসুমুন্ডিতে বিজেপি 18200 ভোটে এগিয়ে রয়েছে। গঙ্গারামপুরে বিজেপি 10,000 ভোটে এগিয়ে রয়েছে। গঙ্গারামপুরের পরে এবারে নজর রাখবো বালুরঘাট কেন্দ্রে। বালুরঘাটে বিজেপি 26,000 ভোটে এগিয়ে রয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বালুরঘাট কেন্দ্র থেকে বিজেপি 26,000 ভোটে এগিয়ে রয়েছে। তপন কেন্দ্র থেকেও বিজেপি 3,000 ভোটে এগিয়ে রয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, কুমারগঞ্জ থেকে তৃণমূল কংগ্রেস 700 ভোটে এগিয়ে রয়েছে। হরিরামপুর থেকে বিজেপি 2700 ভোটে এগিয়ে রয়েছে। কুসুমুন্ডি থেকে বিজেপি 18,200 ভোটে এগিয়ে রয়েছে। গঙ্গারামপুর থেকে বিজেপি 10,000 ভোটে এগিয়ে রয়েছে। বালুরঘাট কেন্দ্র থেকে 26,000 ভোটে এগিয়ে রয়েছে। তপন কেন্দ্র থেকে 3,000 ভোটে বিজেপি এগিয়ে রয়েছে। এবারে আবার আমরা চলে আসছি উত্তর দিনাজপুরে। ছবিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। হেমতাবাদে এগিয়ে বিজেপি প্রায় 13,000-এরও বেশি ভোটে। অন্যদিকে ইটাহারের ছবিটা 600-রও বেশি ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী। করণদিঘিতে 6,700 ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী। কালিয়াগঞ্জে 40,000-এরও বেশি ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী। অন্যদিকে রায়গঞ্জের ব্যবধান সত্যিই কমে গেছে। 1331 ভোটে পিছিয়ে পড়েছেন তৃণমূল প্রার্থী। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল দ্রুত আপনার খারাপ কোলেস্টেরল দূর করে। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। হ্যাঁ রে অনি, কি ব্যাপার হলো বল দেখি? এতক্ষণ ওরা রান্নাঘরে কি করছে? কিছু তো বুঝতে পারছি না। বাবা তুমি কিছু জানো? নো আইডিয়া। তুই জানিস কিছু? ট্যান ট্যান ট্যান, প্রেজেন্টিং মাই ডিয়ার দেওর রুদ্র দ্য শেফ। কাকাই বালিয়েছে।
ইয়েস মাম্মা, তোমার কাকাই রান্না করতে শিখে গেছে। হ্যাঁ, হ্যাঁ রে, এত টেস্টি রান্না শিখলি কবে? শুধু টেস্টি নয়, হেলদিও। নেচার পিওর রাইস ব্র্যান অয়েল দিয়ে রান্না করা যেমন সহজ তেমন স্বাস্থ্যকর। শরীর সুস্থ রাখতে আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।